আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন আঙ্গুর আসামের ভুট্টা ক্ষেত, বাংলাভাষীরা বলে, আমরা বলি মাকই ক্ষেত। তো এবছর মাকই ক্ষেতের আবাদ মানে এবছর মানে চাষ করে খুব ভালো হয়েছে। খেতি বাতি খুব ভালো এবার, ধরনের বেমার আজার খুব কম। চেহারা বাতি গাছের দিন কত সুন্দর গাছের চেহারা বাতি। তো আশা করা যায় এবছর 15 কুইন্টাল করে হবো বিদ্যা সবই খেতি আর অল্প ভালো হয়েছে, অল্প লম্বা হয়েছে। আর এই ক্ষেতটার অল্প মানে গাড়ার সময় লাগানোর সময় সার দেওয়া হয়েছিল না, অল্প লম্বা হয় নাই। 2বার পানি দেওয়া হইতেছে। মোটামুটি সার দেওয়া হয়েছে, প্রথমবার দেওয়া হইলো 15 কেজি ডিআরপি, 15 কেজি ইউরিয়া, 2 কেজি জিঙ্ক। তারপরে বাদে যায় দেওয়া হইলো 15 কেজি ইউরিয়া, 5 কেজি ডিএপি দেওয়া হয়েছে। তো গতিকে ক্ষেতটা বর্তমানে চেহারা খুব ভালো, একদম মানে নীলা রং হয়েছে একবারে, মানে সারের মতো মানে কমই নেই কোনো। তো আশা করা যায় এইভাবে যদি ক্ষেত ভালো আল্লাহর রহমত করে মোটামুটি 15 কুইন্টাল হওয়া লাগে। তো ধরুন আল্লাহর কী রহমত, এত সুন্দর ক্ষেতটা সেই ক্ষেতে, তার সাথে যে ক্ষেত আছে এই ক্ষেতে দেখুন যে সেমার জন্য ক্ষেত ভরে নাই, দেখছুন না, ক্ষেত একদম বাড়ে নাই। তো আল্লাহ জানে যে কষ্ট করলে আল্লাহ ফল দেয়, তার জন্য আমরা কষ্ট করতেছি সবাই, আমরা সবাইতে কষ্ট করি। গতিকে আল্লাহ রহমত করব, কষ্ট না করলে আল্লাহ কিছু দিব না। আল্লাহ বলছে মেহনত করো, তোমরা আমরা রহমত করব। তো আমরা মেহনত করছি, আল্লাহ রহমত করবো আমরা। তো আমার সাথে পিছলে তো সবাই ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন, আর কষ্টর ফল আল্লাহ দিব। আমার পেজটা চ্যানেলটা বহুত পুরানো চ্যানেল, কিন্তু সাবস্ক্রাইব হইতেছে না। তো সবাই সাবস্ক্রাইব করবেন, একটু সহায় করবেন সবাই। সহায় করলে সবাই, আমরা যদি সাবস্ক্রাইব করি তো সবাই একবারে যাবো, নট কেউ লস হবো না। তো দুই জন্য সবাই অল্প সাপোর্ট করবেন, আমরাও আপনাকে সবাই সাপোর্ট করবো। গতিকে আজকে খেতে করাইলাম বহুত দিন পরে। এখানকার ক্ষেতের কন্ডিশন বোধ হয় আল্লাহ রহমত ভালো হয় খুব। আল্লাহ রহমত এইভাবে হইলে মনে হয়ে যাবো, একবার পানির খুব দরকার। তা ওইটা বলে এখানকার আল্লাহর কোন বান্ধা ওই খাতে অন্য খেতে পানি দেবানো ছিল। তা আল্লাহর রহমতে আমার খেতে পানি মোটামুটি আগে গেছে, মোটামুটি পানি আগে পড়ছে। আমি দেই নাই দেওয়ার ভাবতাছি, কিন্তু আল্লাহর বান্ধাই হয়তো পানি দিতেই কিন্তু পানি অভার হয়ে আমার খেতে পানি বুঝাই গেছে খাইরে। তো ওইটা আল্লাহর রহমত, আল্লাহর কাম করলে আল্লাহর রহমত করে। তো দেখুন এই যে ক্ষেতের অবস্থা এটাই, একই ক্ষেত এক লগে লাগাইছি, একসাথে লাগাইছি ক্ষেত, দেখুন নিলে একসাথে লাগাইছি, দেখুন এই যে ক্ষেত নাই। খুব কষ্ট করে মেহনত করা হইতেছে, আল্লাহ যদি রহমত করে মনে হয়ে যাবো গা। বাতর হয়তো কোদাল মারি দেওয়া হয়েছে, সার দিলাম 2বার। আর রোদের হলো অসুবিধা, রোদ পানা তার ক্ষেতটার মধ্যে, মানে এই গাছের জন্য রোদ পানা, তার জন্য ক্ষেতটা উঠতেছে না। তো আল্লাহর রহমত করলে লাহে লাহে দিন আঙ্গর বনকা রোদটা হেমি আবো, রোদ পালে ক্ষেত উঠে যাবো গা। বহুত ঘাস হয়েছিল গো, ঘাস মরা দিয়ে আবার দেয়া এই যে কোদাল মারি দিলাম, কষ্ট করলাম, দেখি আল্লাহর রহমত করবো আর কি। দেখেন ক্ষেতের পরিবেশ, আর সবাই একটু পরামর্শ দিবেন এই শ্যামামদি ক্ষেত কীভাবে মানে কষ্ট করলে ক্ষেতটা আমার উঠবো, সমান সমান হবো। যেমন ক্ষেত একই ক্ষেত, বড় কথাহানি কম বেশি, বড় কত সুন্দর কথাহানি কম, আর দিন আমার কথাহানি কত সুন্দর ক্ষেত, একই ক্ষেত, সার পানি আর বেশি দিছি কিন্তু হয় না ক্ষেত। গতিকে আপনারা পরামর্শ দিবেন, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, অল্প সহায় করবেন, সবাই সহযোগ করবেন। আর ধরুন এই যে সবাই বড় ক্ষেত লাগাবো, ধান লাগাবো, মাকই লাগাইছি। মাকই খেতে কম কষ্ট, কম বিলে লাগাইছিলাম, কিন্তু মাকই খেতে কষ্ট, বহুত কষ্ট। মানে অল্প পানির প্রয়োজন কম হয়, কিন্তু বাকি কষ্ট বহুত। এই সবাই বড় ক্ষেত লাগাইছে, বড় ক্ষেতে কষ্ট, কিন্তু পানির বেশি দরকার। তো পানির জন্য আমি হয়তো ক্ষেতটা লাগাই নেই, বড় লাগাই নেই, পানি দেওয়ার লাগে মনে লাইন ধরে খাওয়া লাগে। মাকই বড় কীভাবে লাগাইছে আর ক্ষেত। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।